সেই কিন্ডারগার্টেনের একটা রুম ছিল যার দরজা ছিল না, সেখানে মেয়েটিকে এই মাসুদ বিন সাজ্জাদ নামের যে ছেলেটি, যার বাড়ি পঞ্চগড়ের বোদা থানাতে, সে মেয়েটিকে কয়েকবার দর্শন করে 2 হাত সুপারি গাছের সাথে বেঁধে মেয়েটিকে ইট দ্বারা তার মাথায় আঘাত করে, চাকুরে দিয়ে তাকে বীভৎসভাবে তার বিভিন্ন জায়গায় তাকে আঘাত করে তাকে হত্যা করে। গত 14 তারিখে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয় এবং গত 8-3 তারিখে একটি 999-এর একটি কল পেয়ে পুলিশ আটোয়ারি থানাধীন রাধানগর ইউনিয়নের সেই ঘটনাস্থলে যায়। যাওয়ার পর সেখানে একটি চোরকে ইজি বাইকের ব্যাটারি চুরি সংক্রান্ত বিষয়ে তাকে হাতে নাতে পাবলিক দ্বারা ধৃত হয়। পুলিশ তাকে ধরে নিয়ে আসে থানায়। তখন তার পকেটে একটি মোবাইল পাওয়া যায়। সেই মোবাইল দেখা যায় যে তার মোবাইলে কিছু ভিডিও এবং নগ্ন, একটা মেয়ের ভিডিও এবং নগ্ন ছবি আছে। তখন তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে একটি চাঞ্চল্যকর তথ্য সে দেয় হত্যা সম্পর্কে। বিষয়টি হলো, গত 14 তারিখে যে মেয়েটি হত্যা হয়েছিল সেটা সহ, ওই মেয়েটি সহ এই ছেলেটি দিনাজপুর থেকে ট্রেনে করে পঞ্চগড় আসার পথে তার সাথে রাস্তায় পরিচয় হয়। পরিচয়ের পরে তারা দুজনে এসে আটোয়ারি কিসমতপুর রেল স্টেশনে নেমে সেখানে একটা শাপলা কিন্ডারগার্টেন আছে, সেই কিন্ডারগার্টেনের একটা রুম ছিল যার দরজা ছিল না, সেখানে মেয়েটিকে এই মাসুদ বিন সাজ্জাদ নামের যে ছেলেটি, যার বাড়ি পঞ্চগড়ের বোদা থানাতে, সে মেয়েটিকে কয়েকবার দর্শন করে তারপর মেয়েটাকে এনে রেল স্টেশনের পূর্ব পাশে একটি সুপারি বাগানে, তখন রাত 12:15টার সময়, এখানেও কয়েকবার দর্শন করে। দর্শন করার পর মেয়েটি ছেলেটির কাছে মোটা অঙ্কের টাকা চায় এবং তার মোবাইলটি চায়। এই নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে মেয়েটি তার মাকে উল্লেখ করে গালি দিলে ছেলেটি তখন ক্ষিপ্ত হয় এবং তখন ছেলেটি তাকে তার ওড়না দিয়ে বেঁধে 2 হাত সুপারি গাছের সাথে বেঁধে মেয়েটিকে ইট দ্বারা তার মাথায় আঘাত করে। ইতিমধ্যে তার একটা ভিডিও করেছে ওখানে বাঁধার পরে, সেই ভিডিওটা তার মোবাইলে ছিল। তাকে হত্যা করার পরে সে একটি বাজারের দোকান থেকে একটা ছুরি আনে, চাকু, সেই চাকুরে দিয়ে তাকে বীভৎসভাবে তার বিভিন্ন জায়গায় তাকে আঘাত করে তাকে হত্যা করে এবং সেই জায়গাটা রেল স্টেশন থেকে আনুমানিক 200-300 গজ দূরে। হত্যা করার পর মেয়েটিকে টেনে হেসড়ে রেল স্টেশনে নিয়ে আসে। এগিয়ে চলুন জোরসে, আমার হচ্ছে লুঙ্গি, রপ্তানিতে শীর্ষে, বিশ্বমানের লুঙ্গি। রেল লাইনের উপরে নিয়ে আসে, সেখানে রক্তের দাগ ছিল। পরবর্তীতে যখন ট্রেন যায় সকালবেলা, সেই মেয়েটির উপর দিয়ে ট্রেনটি যায় এবং মেয়েটি ক্ষতবিক্ষত হয়ে পড়ে। সে কারণে মেয়েটির কোনো স্পষ্ট চেহারা বোঝা যায়নি। এই সংক্রান্তে তখন দিনাজপুর রেলওয়ে পুলিশ এই লাশটি নিয়ে যায় এবং একটি অপমৃত্যু মামলা রুজু করে।